আসসালামু আলাইকুম ভাই, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক ভালো আছি। আরে ভাই, অনেক কথা কইতে মন চায় কিন্তু ভয়ে কই না, জানেন? অনেক কথা কইতে মন চায়, ভয়ে কই না। কই না, খালি ডরে কই না। কত কথা কইতারিও আপনারা লগেও মিঠা মিঠা আলাপ করলে গিয়ে দিন যাইবো, দিন যাইতো না। এই মনে করেন যে কইলেন যে কই, যদি কই আলাই তো কবেন যে কই আলাইছি, এর জন্য ডরে না কই না। মনে করেন যে আমি বর্তমানে যে জায়গাটাতে আছি, মানে যেই জায়গায় আছি, এটা হচ্ছে আমার রুমের পাশে। আর ওই যে পেছনে দেখতেছেন, ঠিক আছে, ওটা কিন্তু মসজিদ। এখানে কিন্তু জুমার নামাজ হয়, ঠিক আছে। পেছনে যেটা দেখতেছেন এটা মসজিদ, এটা এখানে জুমার নামাজ হয়। তো জুমার নামাজ কিন্তু সৌদি আরবে সচরাচর সব জায়গায় হয় না, কথাটা কিন্তু আপনি খেয়াল করেন। সচরাচর সব জায়গায় জুমার নামাজ হয় না, তো আমাদের এই মসজিদে জুমার নামাজ হয়, এটা আমাদের জন্য ভাগ্য। তো কথা তো কই শুরু করতেছিলাম, তো যেটা দিয়ে কইয়া শুরু করবো এটা বলতেছি, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি। মজার একটা কথা কাহিনী আছে। মনে করেন যে দেশ থেকে একটা ছোট ভাই আসছে, ছোট ভাই এসে বলতেছে, রহিম ভাই, আহ, সৌদি আরব বেশি বড় লোক না বাংলাদেশ বেশি বড় লোক? আরে কস কি তুই, সৌদি আরব বেশি বড় লোক মানে বাংলাদেশে বড় লোক, সৌদি আরব বড় লোক? কি কস না কস? সৌদি আরব বড় লোক না হইলে তুই বাংলাদেশ থেকে সৌদি আরব কাজ করতে কি কি লেগেছস? তো দরকার ছিল তোর আমাদের? না ভাই, বাংলাদেশে বড় লোক আমার মনে হয়। তো বাংলাদেশে বড় লোক কেমনে হইলো? বাংলাদেশ বড়লোক কেমন হইলো? সৌদি আরব মনে করছে একটা মিডল ক্লাস, একটা নিম্ন পক্ষের যে নিম্ন মধ্যবিত্ত অথবা যে গরিব, যে গরিব একটা সৌদি তো বাংলাদেশের এমপি রহমান, টাকা পয়সা মালিক। তো বাংলাদেশের এমপিরা যে গাড়ি লিয়ে চলে, এদেশের ভিক্ষুকরা বা ভিক্ষুক একটু মানে নিম্ন মধ্যবিত্ত যারা দিনের না দিন খায়, এরা এরকম গাড়ি লিয়ে চলে, বাংলাদেশের এমপি মন্ত্রীরা যে গাড়ি লিয়ে চলে। তো তে কইতেছে না ভাই, তে মানে না, তে কইতেছে না ভাই, এই বাংলাদেশি বড়লোক। তোর এমন কি মনে হইলো যে বাংলাদেশে বড়লোক তোর, একের বাংলাদেশি বড়লোক তোর মাথাত কি ঢুকলো রে? কহ ভাই বাংলাদেশি বড়লোক, এই তুই তা কেমন পাগল হয়ে গেল গা? তারা তো আমি মানে খুঁজে পাইতেছি না, তো বাংলাদেশ বড়লোক, বাংলাদেশি বড়লোক শুরু করছে, এই বাংলাদেশি বড়লোক। এটা কীভাবে সম্ভব? সৌদি আরব থেকে বাংলাদেশ বড়লোক হইতে পারে নাকি? কয় না ভাই, আপনি যা কিছুই কোন, আমার কথা একটাই ভাই, বাংলাদেশে বড়লোক। এখন তার তো আমি বুঝাই কীভাবে যে বাংলাদেশ সৌদি আরব থেকে বড়লোক না, ঠিক আছে। এখন তে আমার যুক্তি দিতেছে ভাই। এই দেখেন, আজকে কী বার? শুক্রবার। আচ্ছা, এই শুক্রবার যদি আপনি শুক্রবারের দিন যদি বাংলাদেশে নামাজ পড়তেন, তাহলে মসজিদে জিলাপি, বিস্কুট অথবা বিরিয়ানি, মানে কোনো না কোনো জিনিস মানে খাইতে দিত নামাজের পরে। কিন্তু সৌদি আরব কি এটা দেয়? আরে আরে তুই কস কি? কথায় কিন্তু ভাই যুক্তি আছে। কথায় কিন্তু ভাই যুক্তি আছে। তে যেহেতু নতুন নতুন আসে, তে যেহেতু সৌদি আরব সম্পর্কে বেশি কিছু জানে না, তার কথায় কিন্তু যুক্তি আছে, লজিক আছে। তো কথা সত্য, সৌদি আরবের মসজিদে কিন্তু আর খানা দেয় না, ঠিক আছে। এই যে আপনার জিলাপি, বিরিয়ানি, তারপর ওইটা ওইটা এটা খাইতে দেয় না। সৌদি আরবের মসজিদে পানি রাখে আর খেজুর রাখে, দরজার পাশে রাখা দেয়, যারা ইচ্ছা খেজুর নিয়ে যায়, যাওয়ার সময় একটা দুইটা করে খেজুর নিয়ে যায়, অথবা পানির বোতল, ফ্রিজে পানি থাকে, পানির থেকে ফ্রিজ থেকে পানির বোতল নিয়ে যায়। কিন্তু তার কথায় কিন্তু ভাই যুক্তি আছে, আপনি কথাটা খেয়াল করে দেখেন। বাংলাদেশ বড়লোক কীভাবে বড়লোক? বাংলাদেশের মসজিদে শুক্রবারের দিন জিলাপি দেয়, এরপরে বিরিয়ানি দেয়, এরপরে আরও হাতে কুচি দেয়। তো সৌদি আরব কিন্তু এটা দেয় না। তো এই আর কি, মনে করেন যে তার বুদ্ধিতে সৌদি আরব গরিব, বাংলাদেশ বড়লোক। আরে সৌদি আরবে জিলাপি দেয় না, কারণ সৌদি আরবে জিলাপি দেওয়ার দরকার নাই, দরকার পড়ে না, প্রয়োজন পড়ে না।